হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের কাছে আজকে নিয়ে আমি চলে এসেছি শীতের স্পেশাল মালপোয়া। মানে শীতের দিনে বেশিরভাগ সবাই খায় মালপোয়া, তো সেটাই বাড়িতে কিভাবে মালপোয়াটা তৈরি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশের বেল আইকনটিকে সবার আগে ক্লিক করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। তো চলো কথা না বলে শুরু করি। তো দেখো বন্ধুরা, মালপোয়া বানানোর জন্য এখানে নিয়ে নেওয়া হচ্ছে পরিমাণ মতন ময়দা, তারপরে নিয়ে নেওয়া হলো পরিমাণ মতন আতপ চালের গুঁড়ো, তারপরে দিয়ে দিলা হচ্ছে পরিমাণ মতন সুজি, কিছুটা দিল মৌরি এবং কাজু বাদাম। এখানে তোমরা চাইলে কেউ এমনি বাদাম বা মানে কিশমিশও ব্যবহার করতে পারো, মানে দিতে পারো। তারপরে যাই হোক দিয়ে দিল হচ্ছে কাঁচা দুধ, তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেওয়ার পরে তারপরে দিচ্ছে হচ্ছে নারকেল আর পুর, গুড় দিয়ে নারকেলের পুর তৈরি করা হচ্ছে, সেই নারকেলের পুর, এবং সবশেষে হচ্ছে চাকি গুড় দিয়ে হাতের সাহায্যে একটুখানি ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। এমনভাবে মিক্স করতে হবে যাতে কোনো দানা না থাকে। তা যাই হোক বন্ধুরা, যেহেতু ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছিলো সেহেতু আমরা একটু ময়দা অ্যাড করলাম। অ্যাড করার পরে এই যে ব্যাটারটা ঠিক এই রকম ঘনত্ব হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না, ঠিক এই রকম হবে ব্যাটারটা। তাই এই যে দেখো আমাদের গ্যাস পুড়িয়ে গেছিলো, সেই জন্য মা উনুন ধরিয়ে দিয়েছিল। তো উনুনে আমি এবার মালপোয়াগুলো চটপট ভেজে নেব। তাই দেখো বন্ধুরা, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইও গরম হয়ে গেছে, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি মালপোয়াগুলো এক এক করে সমস্ত মালপোয়া ভেজে নেব। আমি যেভাবে বন্ধুরা প্রসেসে দেখাচ্ছি তোমরা ট্রাই করো, আশা করি ভালো লাগবে। আর দেখো বন্ধুরা, এখানে আমার তেলটাও গরম হয়ে গেছিলো, তারপরে আমি ছান্তা বা ঝাঁঝরির সাহায্যে তেলটাকে একটুখানি নাড়া দিয়ে নিলাম। নিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে তারপরে আমি এখানে এক হাতা করে আমি মালপোয়াগুলো ভাজবো, কিন্তু আমি ফার্স্টে 2 হাতা দিয়েছিলাম। আর এই যে আমি 1 হাতা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমি আর 1 হাতা দিয়ে দিলাম। দেওয়ার পরে তেলটাকে ঠিক এরকম ওপর দিয়ে দিতে হবে মালপোয়াগুলোর মধ্যে, যাতে মালপোয়াগুলো সুন্দরভাবে ফুলে যায়। আর যেহেতু দুটো মালপোয়া একসাথে দিয়ে দিয়েছি তো ভাজতে, এই জন্য একটু অসুবিধা হচ্ছিলো, কিন্তু পরেরগুলোতে একটা একটা করেই ভেজেছি। আর এই দেখো এরকম ঠিক লাল লাল করে ভাজতে হবে। আর তোমরা যখন গ্যাসে ভাজবে, গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ভাজবে, তাতে মালপোয়াগুলো সুন্দর ভাজাও হবে এবং খেতেও মানে ভালো লাগবে। নালে বাড়িয়ে ভাজলে তাতে কী হবে, ওপর দিয়ে ভাজা হয়ে যাবে এবং ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তো যাই হোক বন্ধুরা, দেখো এখানে আমি মালপোয়াগুলো এবার একটা একটা করেই ভাজছি। আর এরকমভাবে তেল কিন্তু ওপর দিয়ে দিতে হবে। এই যে তারপরে আর এক হাতা মালপোয়া আর এক হাতে ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে এরকমভাবে তেল দিয়ে এই যে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর মালপোয়াগুলো কিন্তু খুব নরম হয়েছে, খুব সফট, এবং খেতেও খুব টেস্ট হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, এরকমভাবে আমি সবকটা মালপোয়াই ভাজবো। আর সবকটা মালপোয়া কিন্তু আমার খুব সুন্দর ফুলেছিল। হ্যাঁ, সেই এইরকমভাবে ভাজলে কিন্তু সবকটা মালপোয়াও ফুলবে। আর আমি যেভাবে ব্যাটারটা তৈরি করা দেখিয়েছি ওরকমভাবে তৈরি করলেও নরমও হবে। এই যে এখানে আমার সবকটা মালপোয়া ভাজা কমপ্লিট। দেখো কি সুন্দর লাল লাল নরম সফট হয়েছে। তো বন্ধুরা, দেখতে পেলে তো তোমরা আমি কিভাবে করলাম মালপোয়াটা। তা তোমরা এভাবে বাড়িতে ট্রাই করো, ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশের বেল আইকনটিকে সব ক্লিক করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। আর আমার সাথে থেকো, এভাবে আমাকে আমার পাশে থেকো এবং আমার চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেও তোমরা। তোমাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন বন্ধুরা, তোমাদের সাপোর্ট ছাড়া আমি সাকসেসফুল হতে পারবো না। তো যাই হোক, সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নেক্সট কোন ব্লগে বা রেসিপির সাথে। তো টাটা।